শুক্রবার শুভ সকাল বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন 6:50 মতো বাজে। 5টার থেকে কারেন্ট নেই। অনেকক্ষণ হাত পাকা দিয়ে রিসুকে হাওয়া করলাম, এখন কারেন্ট এসে গেছে। এই আধা ঘন্টাও হয়নি, আধা ঘন্টা নয়, 10-15 মিনিট আগে হয়তো এসেছে। সকাল থেকে রিসুকে হাত পাকা দিয়ে হাওয়া করছি। ঘুম পাচ্ছে, মানে তাকাতে পারছি না, তাও রিসুকে হাওয়া করছে, কেন ও ঘেমে যাচ্ছে, উঠে যাবে একটু পরে, না হলে আর এত তাড়াতাড়ি উঠে গেলেও তো ভালো লাগবে না, আর ঘুমটা কোনো কমপ্লিট হয়নি। কী বাজে অবস্থা। এখানে আমি দেখেছি যতবারই কারেন্ট যায় ভোরবেলায় যায়, এটা মানুষের ঘুম পাবে, ঘুমানোর টাইম, তখনই কারেন্ট যায়। তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি, আর কারেন্টও এসে গেছে। চাটা খাইনি, এই ব্যালকনির সামনে টুলটা নিয়ে একটু বসেছি, গাছ দেখছি। আজকে আমার গাছে একটা নতুন সদস্য এসেছে, একটা নতুন ফুল ফুটেছে, তো এটাই তোমাদেরকে দেখাই। আর তোমাদের সঙ্গে নিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় এদেরকে দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই দেখো নতুন ফুলটাও ফুটেছে, এটা যে কী নাম বললো আমি ঠিক মনে করতে পারছি না। এই গাছটা লতিয়ে লতিয়ে যাবে, আমি একটু ওইদিকে লতটা দিয়ে দিয়েছি, আবার তুমি কেটে কাটিং করেও গোল করেও রাখতে পারো। তো যাই হোক, আর কয়েকটা জামা কাপড় একটু মানে শাড়িটা কালকে পরেছিলাম, এগুলো একটু রোদে দিলাম। দেখবে একটু বর্ষার টাইমে না, বর্ষা বলে তো এবার মনেই হচ্ছে না, আষাঢ় মাস কেউ বলবে না। ওই মাঝে মধ্যে একটু ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, সেরকম যে বৃষ্টি এখনও শুরু হয়নি, জানি না হবে কি না। তো যাই হোক, এখানে বসে আছি আর তোমাদেরকে ফুলটা দেখাচ্ছি, দাঁড়াও। ইস্যুর জামাটাও রোদে দিয়েছি, এই দেখো লিলি, ফার্স্ট লিলি আমার বাগানের। আমার তো খুবই ভালো লাগছে। এটা আর একটা কী কালার হবে জানি না, তবে একটা বললো বর্ষাকালে ফুটবে, আর একটা সারা বছর যখনই কুড়িয়ে আসবে ফুটবে। তো এটা কি বর্ষার না সারা বছরে সেটাও মনে করতে পারছি না, কি বলেছিল। তো যাই হোক, চলো এবার আস্তে আস্তে চা বানাই। আর এই দেখো এইটা ফুটেছে, খুব সুন্দর লাগছে। চাটা আমি বসিয়ে দিলাম, আমি কিন্তু চা অনেকক্ষণ পরেই বসাচ্ছি জানো তো। ব্যালকনিতে অনেকক্ষণ বসেছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এখনও খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো জানলাটা লাগিয়েছি, নাহলে গ্যাসটা অফ হয়ে যাচ্ছে। এই দেখো গাছটা দেখো কেমন নড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখন হাওয়াটা খুব ভালো লাগছে। চাটা ফাইনালি বসালাম, আর আজকে চা খাবো কেক দিয়ে। কালকে রিশুকে নিয়ে বেরিয়েছিলাম, এই বক্সের মধ্যে কেকগুলো খুব ভালো লাগে খেতে, এমনিও ভালো লাগে, আমি চায়ের সাথেও খাই। যেগুলো নিয়ে এসেছি কালকে, কালকে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি, ভেবেছিলাম করবো কিন্তু করে উঠতে পারিনি। এক্ষুনি চাটা করে যেত। চলো চাটা আগে বানিয়ে নিই। এই দেখো চা আর কেক নিয়ে চলে এসেছি। আবার দেখো একটু একটু মেঘলা মেঘলা করছে, হাওয়াটা এখন খুব সুন্দর লাগছে। চলো এবার চাটা খেয়ে নিই আগে। এই দেখো 9টা বাজে, আমার সোনা পাপা এই উঠলো, ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে একটু জল খাইয়ে দিলাম। ও ঘুম থেকে উঠে আগে জল খায়, তারপরে খাবার খায়। আর এই দেখো এখন বাস নিয়ে খেলা করতে বসেছে। ও তোমাদেরকে দেখায়নি, এই দুটো নতুন খেলনা ও দেখাবে না, দেখেছো তার স্টিকার উঠানো হয়ে গেছে। একটা ডবল ডেকার বাস, একটা তো বড় বাস আছে, আবার একটা মিডিয়াম সাইজের বাস কিনেছে, আর একটা অয়েল ট্যাঙ্কার ট্রাক। তো ট্রাক আর বাস সব থেকে পছন্দ, আর ট্রেন এই যে এখানে দুটো বগি দাঁড়িয়েছে, আর একটা ট্রেন পেটিতে আছে, ও দেখাচ্ছ তোমাদেরকে। আর নতুন টয় কোনগুলো, নতুন খেলনা কোনগুলো তোমার? এখন দেখাবে না, মুড ঠিক নেই। দিদিও কাজে এসে গেছে, হ্যাঁ ঘরটা মুছে নিয়েছে আজকে, আগে ঘর মুছেছে তারপরে বাসন মুছেছে। আর আমার জন্য অনেক ফুল নিয়ে এসেছে ঠাকুর পুজোর জন্য, আমাকে দেখে খুব খুশি লেগেছে। জবা ফুল, লাল জবা আর সাদা জবা, পুজোর সময় অবশ্যই দেখাবো, পুজো করার পরে। তো অনেক ফুল নিয়ে এসেছে, আমি একটু ঝুড়িতে জল দিয়ে রেখেছি। চলো এখন রিশুর কাছে একটু বসি, তারপর ওকে খাওয়া দাওয়া করিয়ে দিই, পরে তোমাদের সাথে কথা বলছি। সকাল সকাল এক বক্স পার্সেল এসে গেল। কী এসেছে সেটা তোমাদেরকে পরেই জানাবো। কিছু জিনিস অর্ডার করেছিলাম কালকে, কিছু এসেছে আজকে, কিছু এসেছে। তো কী এসেছে পরে তোমাদেরকে দেখাচ্ছি। দিদি কাজ করে চলে গেল, তারপরে আমি ঘরের যা কার্পেট ফার্পেট পাতার পেতে ভাবলাম যে টিফিনটা করে নিই। তো আজকে টিফিনে নিয়েছি দুধ, কলা, মুড়ি। দুধ মানে কি সরটা যেটা জমিয়ে রাখি, রিশু তো সর খায় না, তো আমি বললাম টিফিনটা করে নিই এবার। আর রিশু সোনা এই যে খাট থেকে এখন নিচে পদার্পণ করেছে, কারণ এই বিছানা টিছানাগুলো গোছালাম, ওকে এখন নিচে বসেছি কার্পেটে। তো এখন ও খেলনা নিয়ে নিচে নেমেছে, খেলা করছে। আমি নিচেই ওর পাশে মুড়ি দিয়ে বসে গেছি, খাওয়া দাওয়াটা করে নিই। এখন 9:45 বাজে, বললাম বেকার বসে থেকে লাভ নেই, তারপরে ধীরে সুস্থে রান্না করব। আর টিফিনটা করে নিলেই ভালো তাড়াতাড়ি, যেহেতু তখন বেকার বসে থাকবো। আর রান্না আস্তে আস্তেই করি,
তাড়াহুড়োর কোনো ব্যাপার থাকে না রান্না, কোনো ঋষিকে মাঝে আরেকবার খাইয়ে দিই, তো ওরও খুব একটা খিদে পায় না। তো চলো আগে টিফিনটা করে নিই, পরে আবার ফিরে আসছি। টিফিনকে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, আর আজকে ছোটো বালতিটা ধুয়ে নিলাম। আর এই দেখো দিদি অনেকগুলো ফুল এনে দিয়েছে, আমি ঝুড়িতে একটু জল দিয়ে রেখেছি, দেখেছো। আর হচ্ছে গোপু সোনার ড্রেসগুলোও ধুয়ে দিয়েছি, 3টে ড্রেস জমেছিল, ধুয়ে করে দেখো রোদে মিলে দিয়েছি। রোদ তো এখনও আছে। তো চলো এবার রান্নাবান্নার কাজে হাত দিই। দেখো একজন রান্নাবাটি নিয়ে খেলতে বসেছে, হাঁড়ি কড়া সব রান্নাঘর থেকে নিয়ে এসছে। একটু জল দিতে হয়েছে, একটু চাল দিতে হয়েছে, যেহেতু আমি ভাত বসালাম চাল নিলাম, ওকেও দিতে হয়েছে। সে তার বসে রান্না করছে, তাও খেলুক একটু বসে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে এই যে সোয়াবিনটা একটু ভেজাতে দিলাম গরম জলে। আলু সোয়াবিনের তরকারি হবে, ডাল হবে, ভাত হবে। আপাতত এটা ভেবেছি, আর দেখি কিছু আর করা যায় কি। তো যদি যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। একজনকে দেখো বন্ধুরা, রান্নাঘর থেকে সব জিনিস চুরি করে করে আনছে। এখানে ডাল দিয়েছে, আমি ঢ্যাঁড়স কাটছি, ওইখান থেকে তাক থেকে সব নিয়ে আসছে, কি বলবে। এখন রান্নায় মনোযোগ দিয়েছে। আর কয়েকটা ঢ্যাঁড়স ছিল, কালকে কিছু ভেজেছি নর্মাল যেরকম নুন হলুদ দিয়ে। আর আজকে ভাজবো এই যে গোটা কী বলে এটাকে, সর্ষে ফোড়ন দিয়ে ভাজবো, আর শুকনো লঙ্কা। এই দেখো দেখো ঢ্যাঁড়স চুরি করে পালাচ্ছে, দেখেছো দেখেছো, ঢ্যাঁড়স চোর ঢ্যাঁড়স চোর, দেখেছো নিয়ে পালাচ্ছে। তো চলো এবার এটা বানাই। তেলটা গরম হতে আমি গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, একটু সেন্ট উঠতে এই যে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে কেটে রাখা ঢ্যাঁড়সটা দেবো, নুন পরিমাণ মতো হলুদ আর একটু ধনে পাউডার, ব্যাস আর কিচ্ছু না। আর যারা একটু টক টক খেতে পছন্দ করে একটু টমেটো কেটে দিয়ে দেবে। তো আমি আগে টমেটো দিয়ে খেতাম, মানে করতাম আর কি, বাট টুবাইয়ের খুব একটা টমেটোটা পছন্দ নয়, তো আমি এটা নর্মালি বানাচ্ছি। এটা তোমরা যদি রুটির সাথেও খাও তখনও ভালো লাগবে খেতে। তো আজকে অন্যরকমভাবেই ঢ্যাঁড়সটা রান্না করছি। তো বন্ধুরা ফ্রিজের ওপরে এই কাঁচের জারটাতে একটা মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি, মানে আমার যে পুরোনো গাছটা থেকে একটা ডাল তুলে জলে দিয়ে দিয়েছি। এটা কাঁচের জারটা কিসের পাওয়া, তো আমার মশলা ছিল, মানে খাপটা ভেঙে গেছে, মানে ওর মুন্ডিটা আর কি। তো অগত্যা এরকমই করলাম আর কি। তো এখানের সাথে রেখেছি, ভালো লাগছে দেখো। আর ওইদিকে রান্না হচ্ছে, খেয়ে দেখো ঢ্যাঁড়সটা আর একটু ভাজা হবে, আর আমি ততক্ষণে সয়াবিনের প্রিপারেশন করে নিচ্ছি। এদিকে আলু কেটে নিচ্ছি, সয়াবিনের সাথে এটা ভাজা হবে। আর এখানে মশলা রেডি করে নিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আছে, আর আদা রসুনের পেস্ট দেবো। দেখেছো দেখো দেখো তোমরা দেখো, তোমরাই দেখো চুরি করে কেমন করে হাঁটাটা দেখো, হাঁটাটা দেখো, দেখেছো। আর সব ঝুড়ির বাসন এখানে এসে গেছে। তোমরা ভাবো এবার আমাকে এগুলো তো আবার ধুতে হবে, মানে এক্সট্রা কাজ, দেখেছো এমনভাবে হেঁটে গেল, দেখলে স্টাইল মেরে মেরে ওরকম হাঁটা শিখেছে, এখন ওরকমভাবে কোমর বাঁকি বাঁকি হেঁটে হেঁটে চলে যাবে কিছু বললে। আর ঝুড়ির বাসন ফাঁকা হয়ে যাচ্ছে, ওইখানে ভর্তি হচ্ছে, আর ওগুলো আমাকে ধুয়ে রাখতে হবে না বলো তো। খেলুক, তাও আমি ঝটপট করে রান্নাটা করি। এই দেখো বন্ধুরা ঢ্যাঁড়সটা হয়ে গেছে ভাজা, আর আমি এদিকে একটু দুধ গরম করতে বসেছি, ঋষু সোনাকে খাওয়াবো। আর এইদিকে তার সাথে আমি সয়াবিন আর আলুটা নুন হলুদে ভাজতে দিয়ে দিয়েছি। তো এটা এখন একটু ঢাকা চাপা দিয়ে দেবো, এটা ভাজা হোক, ততক্ষণ আমার ঋষু সোনাকেও খাওয়ানো যাবে। তারপর সোয়াবিনটা মশলা রেডি আছে, সোয়াবিনটা বানিয়ে আর আগে ডালটা বসিয়ে দেবো, তাহলে রান্নাবান্না কমপ্লিট আজকে। তারপর আবার ঋষু সোনার স্নান আছে, নিজের স্নান পুজো সব পুজো করতে করতে না 12টা 12:30 বেজেই যায়। তো চলো আর কথা বাড়াচ্ছি না, এখন কাজগুলো করে নিই। তো বন্ধুরা রান্নাটা আর শেয়ার করিনি, রান্না হয়ে গেছে। এখানে ডাল আছে, ডালও আজকে একটু ঘি দিয়ে করেছি ডালটা। আর এই দেখো সয়াবিনটা কেমন হয়েছে জানাবে। সয়াবিনটা নামানোর আগে ঘি দিয়েছে, আজকে গরম মশলা দিনে, যেহেতু তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তো নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়েছি। এবার এই যে এই বদমাসটাকে স্নানে নিয়ে যাবো, দেখো ট্রলিটা আমার ফাটিয়ে দিবে গো। এরপর স্নান করে নিজে স্নান করে ফিরে আসছি তারপরে তোমাদের কাছে, ঠিক আছে। দেখছো বন্ধুরা আজকে কতটা ফুল দিয়ে পুজো করেছি, মনটা এত খুশি লাগছে না। দিদিকে অনেক ধন্যবাদ সত্যি। বাজার বাবা একটু সর, বাজার থেকে তো কিনে এনে পুজো হয়, বাট অনেক দিন সেটাও আনা হয়নি। আর আজকে দিদি গাছের মানে নিজের গাছের ফুল এনে দিচ্ছে, আমার খুব ভালো লাগছে পুজো করে। স্নান টান পুজো কমপ্লিট, ভাবছি এখানে একটা ফুলও পায় না। আর নিজের যে জবা গাছ লাগাবো আগেবারে লাগিয়েছিলাম, এত পোকা হচ্ছে গাছ পুরো নষ্ট করে দিচ্ছে, আমি মানে সামলাতেই পারছি না জবা গাছ। আর যেহেতু আমার ব্যালকনিতে এই গরমকাল ছাড়া রোদ আসে না, তো একটু তো জবা গাছে রোদ দরকার, ওই জন্য আর লাগাচ্ছি না জবা গাছ। আর ঝাড়গ্রামের বাড়িতে দুটো বাড়িতেই মানে জবা ফুলে ভর্তি, ঠাকুরের পুজোর কোনো অভাব নেই, মানে ফুলের পুজোর জন্য।
আর এখন এখানে আমাকে যাই হোক দিদি আজকে এসেছিল, আমার খুব ভালো লেগেছে। তো চলো রিসুর সঙ্গে সঙ্গে একটু খেলা করি, পরে আবার তোমাদের সাথে ফিরে আসছি। আজকে রিসুর ভাত খেতে একটু দেরি আছে, আমার স্নানটা তাড়াতাড়ি হয়ে গেছে, 12টাই বাজে। ভাবলাম দেখছো বরফ পুরো একদম জমে গেছে, মা ছেলেতে একটু আইসক্রিম খায়, দুজনেরই পছন্দ, সেই নিয়ে চিন্তা নেই। আর একটু এটা দেবো, এই যে এটা আইসক্রিমের উপরে ভালো লাগবে। তুই এটা খাবি না? ও এটা খাবে না, দেখেছো? এই দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি, এবার দুজনে একটু এনজয় করি আইসক্রিমটা, পরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। অনেক লেট করে ভিডিওটা শুরু করলাম, দুপুরবেলা ঘুমোইনি, তাও ভিডিও করতে পারিনি। রিসু ঘুমোচ্ছিল, এখন রিসু উঠলো আজকে। রাত্রে কটায় ঘুমাবে সেটা তো বলতে পারছি না। আর আমি ওকে খাওয়াবো বলে দুধটা গরম করতে বসিয়েছি, আর আমাদের এখনও চা খাওয়া হয় না, আমি সন্ধে দিয়ে দিয়েছি। তো রিসুকে আগে খাইয়ে দিই, তারপরে চা খাচ্ছি, পরে ফিরে আসছি। তারপর সন্ধে দিয়েছি, প্রদীপ আজকে হচ্ছে মোমবাতি জ্বালিয়েছি। আর এই মোমবাতিগুলো না আমাদের এখানে স্মার্ট পয়েন্ট থেকে কিনেছি, খুব ভালো, অনেকক্ষণ ধরে জ্বলছে। আর যেগুলো অনলাইনে কিনেছিলাম না, একদমই বাজে, একটু জ্বলার পরে বন্ধ হয়ে যাচ্ছে। এটা আগের দিন একটা জ্বালিয়েছিলাম, আজকে এটা সেকেন্ড টাইম, অনেকক্ষণ ধরে জ্বলছিল, খুব ভালো মোমবাতিগুলো। তো রিশুকে খাবার খাইয়ে এদিকে চা বসিয়ে দিচ্ছি, আর এদিকে চায়ের সাথে আজকে একটু টা বসিয়েছি। তো একটু ওই যে ভেজ, ওই যে কি বলে এটাকে বলো তো, ভেজ পটেটো কিছু একটা নাম লেখা ছিল, এটা মানে এটা ভেজ আর কি, চিকেনে কিছু না, ভেজ নাগেটস টাইপের, নাগেটসও লেখা ছিল না প্যাকেটে, আমি ভুলে গেছি। তো সেদিনকে মল থেকে আনা হয়েছিল, তো কিছুটা খাওয়া হয়েছিল, আজকে কিছুটা ভাজলাম, আবার একটু আছে, তো ভাবলাম যে এটাই আজকে টিফিন হয়ে যাবে। চা খেতে আজকে অনেক লেট হয়ে যাচ্ছে, 7:30 বাজতে গেল। তো চলো এটা বানিয়ে নিই এখন। বন্ধুরা সে সন্ধ্যের পরে অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি, আমার রান্নাও হয়ে গেছে। দেখো পনির আলু দিয়ে একটু তরকারি করেছি ঝোল ঝোল, আর অল্প ভাত বানিয়েছি, ব্যাস সেটাই আছে রাত্রির ডিনার। ঘেমে গেছি, রান্নাটা কিছুক্ষণ আগে হয়ে গেছে, আমি একটু কাজ করছিলাম, ও কয়েকটা ডিব্বা টিব্বা আছে, ওগুলো একটু ধুচ্ছিলাম, তো ওগুলো তোমাদের কাছে শেয়ার করিনি। আর রান্নাটাও শেয়ার করিনি, আর তো অস্বাভাবিক গরম, আর নিরামিষ করেছি আর কি, পনেরটা মানে আদা বাটা দিয়ে করেছি শুধু। আর ভাত করেছি, টিসুর ডাল আছে, তো ওটা দিয়ে আমাদের ডিনার হবে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম, ভাবলাম যে একটা জিনিস তোমাদেরকে দেখায়। 10:30 বাজে, এটা 5 মিনিট ফাস্ট আছে। আমি কটায় সন্ধ্যা দিয়েছিলাম দেখো, মোমবাতি এখনও জ্বলছে। তোমাদেরকে বলেছিলাম না মোমবাতিটা খুব সুন্দর, অনলাইন থেকে যেগুলো কিনেছিলাম একদম বাজে। কটায় সন্ধ্যা দিয়েছিলাম, এখনও মোমবাতি জ্বলছে দেখো। তো চলো টাটা, এটা দেখানোর জন্য ভিডিওটা করলাম।